নমস্কার কৃষক বন্ধুরা, আমি অনিকেত মণ্ডল। লঙ্কা চাষে সব থেকে বড় যে সমস্যার সম্মুখীন হয় কৃষকরা, সেটা হলো লঙ্কার পাতা কোঁকড়ানো রোগ বা মরমরিয়া রোগ বলেও ডাকে। এই রোগটা যদি একবার আপনার ক্ষেতে লেগে যায়, তাহলে আপনার আস্তে আস্তে গাছের গ্রোথ কমে যায় বা থমকে যায়। আস্তে আস্তে আপনার ফুল ফল আসাও বন্ধ হয়ে যায় এবং শেষমেশ ফলন প্রায় শূন্য হয়ে পড়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ আলোচনা করে বলবো কি কারণে এই মরমরিয়া রোগ বা এই পাতা কোঁকড়ানো রোগ হয়, কিভাবে এটার কন্ট্রোল করা সম্ভব এবং কি কি পদক্ষেপ নিলে এই যে আপনি রোগটা এটা আপনার জমিতে আসবেই না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আপনার যে লিফকাল ভাইরাস বা পাতা কোঁকড়ানো রোগের যে সমস্যাটা লঙ্কা গাছে দেখা যাচ্ছে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার সেই সমস্যার সমাধান আপনি পাবেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমে সমাধানের আগে আপনাকে জানতে হবে কি কি কারণে লঙ্কা গাছের পাতা কোঁকড়াতে পারে। লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর অনেক রকম কারণ আছে। তার মধ্যে যেটা সবথেকে কমন সেটা হচ্ছে লিফকাল ভাইরাস বা পাতা কোঁকড়ানো ভাইরাস, যেটা আপনার সাদা মাছি আর কালো থ্রিপস পোকার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবার এটা আপনি চিনবেন কি করে যে এটা আপনার লঙ্কা গাছের লিফকাল ভাইরাসই লেগেছে? সেটার জন্য আগে আপনি আপনার জমি পর্যবেক্ষণ করুন। জমিতে যদি আপনি দেখতে পান পাতার এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে দেখুন। যদি দেখতে পান সাদা মাছি অথবা কালো থ্রিপস পোকার আক্রমণ বেশি, তাহলে আপনি নিশ্চিন্ত হন যে এটা আপনার ভাইরাসই হয়েছে। আরেকটা চেনার উপায় কি, যেহেতু এটা বাহক, কালো থ্রিপস এবং সাদা মাছি হচ্ছে এই লিফকাল ভাইরাসের বাহক, তো এটা থাকলে আপনার মোটামুটি বুঝতে পারবেন যে পাতা কোঁকড়ানোটা একটা ভাইরাস লেগেছে। এবার আরেকটা দেখবেন, পাতা যেটা কুঁকড়ে যাচ্ছে উপর দিকে সেটা দেখবেন নৌকার মতো হয়ে কুঁকড়ে যায়। আর আস্তে আস্তে মানে এটা একটা নির্দিষ্ট প্যাটার্নে ছড়ায় রোগটা। মানে সব গাছে প্রথমে দেখা যায় না, প্রথমে আপনার একটা দুটো সারির একটা দুটো গাছে শুরু হয়। তারপরে দেখবেন পাতাটা যেহেতু কুঁকড়াতে থাকে, তারপরে আপনার পার্শ্ববর্তী যে গাছগুলো থাকে পাতা কুঁকড়ানো ভাইরাসের লেগেছে যে গাছ, তার পাশের যে গাছগুলোতে থাকে সেই গাছে ছড়ায়। তো আস্তে আস্তে একটা গাছ থেকে একটা গাছ, একটা গাছ থেকে একটা গাছ ছড়াতে ছড়াতে এটা আপনার পুরো জমিতে ছড়িয়ে যায়। এইভাবে যদি আপনার ছড়াচ্ছে তাহলে আপনি বুঝে যান এটা আপনার পোকার কারণে হয়ে থাকা লিফকাল ভাইরাসের কারণে হচ্ছে। এবার এটা আপনি সমাধান করবেন কি করে? যেহেতু এটার মূল কারণ হচ্ছে পোকা, যেটা আপনাকে ছড়াচ্ছে গোটা জমিতে, তো এই জন্য আপনাকে পুরোপুরি ভাবে পাতার রস চুষে খাওয়া যে পোকাগুলো, যেমন সাদামাছি, থ্রিপস, জাব পোকা যেগুলো হয়, সেগুলোকে পুরোপুরি শেষ করতে হবে। এর জন্য আপনি থ্রিপস পোকা, যেটা মেনলি কালো থ্রিপস, যেটা সেটার জন্যই মেনলি আপনার এই লিফকাল ভাইরাসটা লঙ্কা গাছে মেনলি দেখা যায়। তো এবার আপনি কি ওষুধ মারলে আপনার কমপ্লিটলি ঠিক হবে? একটা ওষুধ মারলে বা এমন কোনো ওষুধ নেই যে একটা মেরে দিলাম ওটাতে সম্পূর্ণ কাজ হয়ে গেল। ওটার জন্য আপনাকে মিনিমাম 2 থেকে 3-4 বার আপনি স্প্রে করতে হবে আপনাকে সম্পূর্ণভাবে পোকামুক্ত করার জন্য। প্রথম স্প্রে আপনি নর্মাল ফিপ্রোনিল 5% দিয়ে শুরু করতে পারেন, 250 ml করে ডোজ পরে। ওইটা আপনি স্প্রে করলেন, তাহলে আপনার যে মানে পোকার যে পপুলেশন, মানে সংখ্যা, সেটা একটু কমে গেল। এবার তার 5-6 দিন পরে আপনি স্প্রে করলেন কি ফিপ্রোনিল 40% প্লাস ইমিডাক্লোপিড 40%। মার্কেট এটা 40-40 নামে বিখ্যাত। আপনি দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করুন 40-40 চাই, তাহলে ওরা দিয়ে দেবে। বায়ার কোম্পানির একটা আছে লিজেন্টা নামে পাওয়া যায়, ওটাও আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া যে কোনো কোম্পানিরই আপনি ব্যবহার করতে পারেন। এটার ডোজ কত থাকবে? এটার ডোজ থাকবে আপনার 6 গ্রাম 15 লিটার জল। এটা আপনি স্প্রে করলে দেখবেন আপনার প্রায়ই গাছের পোকামাকড় শেষ হয়ে যাবে। এরপরে আপনি 5 দিন পরে কি ওষুধ দেবেন? এরপরে আপনি দেবেন ব্রোফেনালাইড টেকনিক্যাল। ব্রোফেনালাইড কোন টেকনিক্যালটা? এটা হচ্ছে এক্সপোনাস, বিএসএফ কোম্পানির এক্সপোনাস যে টেকনিক্যালটা আছে, সেইটা আপনি স্প্রে করলে আপনার থ্রিপস পুরোপুরি শেষ হয়ে যাবে, আপনার পোকা কমপ্লিটলি শেষ হয়ে যাবে। এবার এটার পরেই আপনার দেখবেন পোকা পুরো কমপ্লিটলি কিওর হয়ে যায়। এবার কোনো কোনো কেসে হয় না, সেক্ষেত্রে আপনাকে আরেকটা ওষুধ স্প্রে করতে হবে, মানে আরো কড়া ওষুধ। সেটা হচ্ছে স্পিনোসেট 45%। এটাও আপনার 60 ml একর বা 6 ml 15 লিটার জলে যাবে। এটা দিলে দেখবেন আপনি এটা রামবানের মতো কাজ করবে। এটা আপনার একটা পোকাও জমিতে থাকবে না, দেখ লেদা হোক বা শোষক পোকা হোক, কোনো পোকাই থাকবে না, সম্পূর্ণ পোকা ক্লিয়ার করে দেবে। এইটা গেল আপনার পোকা কন্ট্রোল। এছাড়াও আপনি যদি এতেও যদি কোনো কাজ না করে, ধরুন অনেক সময় কি হয় গ্রীষ্মকালের কারণে, ওয়েদার কন্ডিশন, অনেক কিছু কারণে আপনার রেজাল্ট না আসতে পারে, সেক্ষেত্রে আমি আরও অনেক কটা টেকনিক্যাল আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি ম্যানুয়ালি কিছু টেকনিক্যাল আছে যেগুলোকে একসাথে মিলিয়েও আপনি স্প্রে করলেও থ্রিপ ভালো করে কন্ট্রোল হবে। এটা গেল পোকার সমাধান। পোকা কমপ্লিটলি উড়ে গেল আপনার। এবার শুধু পোকা কন্ট্রোল করলেই আপনার লিফকাল ভাইরাস তাড়ানো সম্ভব না। পোকা তাড়ানোর সাথে সাথে আপনাকে গাছকে শক্তিশালী করতে হবে। গাছকে শক্তিশালী করার জন্য আপনাকে যে ভিটামিন জাতীয় যে ওষুধগুলো বাজারে পাওয়া যায়, সেগুলো আপনাকে স্প্রে করতে হবে।
যেগুলো আপনার ধরুন ওই শিকড় শক্ত করে, গাছকে মজবুত করে, মানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত আপনি ভিটামিন স্প্রে করতে পারেন। এছাড়া সিউইড এক্সট্রাক্ট বা হিউমিক অ্যাসিড যেগুলো আপনার গাছকে ভেতর থেকে শক্তি করবে, সেগুলো আপনি আরামসে স্প্রে করুন। তাহলে দেখবেন গাছটা আপনার সুস্থ হয়ে পড়ছে, আর গাছের ফুল ফলও কমছে না, ফলনও কমছে না, যেহেতু গাছটা নিজে থেকে শক্তিশালী হয়ে গেলে গাছটা ওই ভাইরাসের বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। তো এর ফলে কি হয়, তার ফলে মানে গাছটাকে ভাইরাসটা কাবু করতে পারে না। এইরকম করে খেয়াল রাখলে আপনার লিফ কার্ল ভাইরাসটা কমপ্লিটলি ঠিক করা সম্ভব। এবার একটার পরেও যে গাছগুলোর আপনার পাতা কোঁকড়ানো থেকে গেল, সেগুলো কি করবেন, সেটা উঠাবেন, গাছগুলো উঠিয়ে নিয়ে গিয়ে একটু দূরে মাটি খুঁড়ে রেখে সেটাকে জ্বালিয়ে দিতে পারেন বা মাটি চাপা দিয়ে দিন। তাহলে আপনার পরে যে ভাইরাসটা, ওটা আবার পোকার মাধ্যমে আসার চান্স নাই বললেই চলে। এটা গেল লিফ কার্ল ভাইরাসের কারণে যে পোকা পাতা কোঁকড়ানো রোগটা হয় সেটা। এবার সেকেন্ড আসি, সেকেন্ড হচ্ছে আমাদের পুষ্টির অভাব। পুষ্টির অভাবেও কিন্তু পাতা কুঁকড়ে যেতে পারে। এবার ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের অভাবে পাতা আপনার কোঁকড়ায়। আপনার জমিতে যদি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের অভাব দেখা যায় বা ঘাটতি থাকে, তাহলেও কিন্তু আপনার পাতা উপর দিকে কুঁকড়ে যেতে পারে। এবার আপনি কি করে চিনবেন এটা লিফ কার্ল ভাইরাস হয়েছে না এটা আপনার পুষ্টির অভাব হয়েছে? এটা দেখতে গেলে আপনাকে দেখতে হবে, প্রথম কথা হচ্ছে পাতা তো উপর দিকেই কোঁকড়াবে, দ্বিতীয় আপনার জমিতে দেখবেন যে বেশি পোকামাকড় নেই, আর 3 নম্বর যে প্যাটার্নটাও লক্ষ্য করলে আপনি কনফার্ম হবেন যে এটা আপনার পুষ্টির অভাবেই হচ্ছে, সেটা হচ্ছে যেমন লিফ কার্ল ভাইরাসে মানে একটা প্যাটার্ন ফলো করছিল, একটা গাছে আসছিল তারপর আস্তে আস্তে ছড়াচ্ছিল, কিন্তু এইটাতে সেরকম হবে না। এইটাতে যদি আপনার পাতা কুঁকড়ায় তাহলে আপনার প্রতিটা গাছেই দেখা যাবে, একটা দুটো গাছের থেকে ছড়াবে না। যেহেতু মাটিতে পুষ্টির অভাব, সেহেতু প্রতিটা গাছে দেখা যাবে। তো এটার জন্য আপনি কি ব্যবহার করবেন, এটাকে কন্ট্রোল করার জন্য যদি আপনি কনফার্ম হয়ে যান এটা কিসের জন্য হচ্ছে, এটা পুষ্টির অভাবে হচ্ছে, তাহলে আপনি ক্যালসিয়াম নাইট্রেট তার সাথে বোরন প্লাস ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করুন গাছে। তাহলে স্প্রেও করতে পারেন, ছিটিয়েও দিতে পারেন। তাহলে কি হবে, আপনার এই যে ক্যালসিয়াম নাইট্রেটটা সেটা আপনার পাতাটাকে খুলতে সাহায্য করবে, আর ম্যাগনেসিয়াম সালফেট আপনার গাছে যে হলুদ হয়ে যাচ্ছে সেটাকে সবুজতা আনবে, আর যে বোরনটাও দিচ্ছি সেটা যদি আপনার ফ্লাওয়ারিং ফ্রুটিং ছিঁড়ে যায়, তাহলে যে ফুল ফল আসছে না সেটাকে আপনার আবার ঠিক করে দেবে, ফুল ফল আসবে, ফুল ফল হতে লাগবে। এটা গেল দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ কি কারণে পাতা কোঁকড়ায়, 3 নম্বর কারণ হচ্ছে মাকড়ের কারণেও কিন্তু পাতা কোঁকড়াতে পারে। এবার কি করে বুঝবেন যে এটা মাকড়ের কারণে কোঁকড়াচ্ছে, না ভাইরাসের কারণে কোঁকড়াচ্ছে, না পুষ্টির অভাবে কোঁকড়াচ্ছে? মাকড়ে পাতা কুঁকড়াবে, আপনার পাতা নিচের দিকে কুঁকড়াবে। আপনার জমিতে দেখেন শুধুই দেখছেন পাতা শুধুমাত্র নিচের দিকে, তাহলে বুঝে যাবেন এটা মাকড়ের কাজ। এবার এটার জন্য শুধুমাত্র মাকড় কন্ট্রোল করতে হবে। মাকড় কোন ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারেন, মার্কেটে অনেক পাওয়া যায়, আমি দুটোর নাম বলে দিচ্ছি। একটা আছে অ্যাবামেট্রিন 1.9% ইসি, এটা আপনি ব্যবহার করতে পারেন। অথবা যদি আরো বেশি মাকড় লেগে থাকে তাহলে স্পিরোমেসিফেনও আপনি ইউজ করতে পারেন। এটা গেল আপনার মাকড়ের কারণে। চতুর্থ নাম্বার আপনার আসছে ওয়েদার কন্ডিশন আর এক্সেসিভ কেমিক্যাল ইউজ, মানে অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল স্প্রে করার জন্য এবং ওভার ইউজ অফ কেমিক্যাল অ্যান্ড ওয়েদার, মানে কিছু ওয়েদার কন্ডিশনের জন্য আপনার গাছের পাতা কুঁকড়ে যেতে পারে। তো এবার এক্সেসিভ ইউজ অফ কেমিক্যাল ইউজ মানে কি, অতিরিক্ত কিভাবে কেমিক্যাল স্প্রে করছে। অনেক চাষিরা ভাইরা আমাদের কি করে, যে যেটা রেকমেন্ডেড ডোজ হয় তার থেকে বেশি ডোজ দিয়ে স্প্রে করায়। ধরুন কোনো দোকানদার বলে দিল যে এটা 1 ml পার লিটারে এটা আপনি দেবেন। এবার চাষিরা ভাবলো যে এটা একটু বেশি করে দিই, তাহলে আমার রেজাল্টটা হয়তো ভালো আসবে, কিন্তু এটা খুবই ভুল কথা। আপনি 1 ml যেহেতু বলা আছে 1 ml দেবেন, তবেই গিয়ে আপনার আসবে। এবার যদি আপনি ডবল স্প্রে দেন, ডবল যদি ডোজ দেন, তাহলে গাছ আপনার স্ট্রেসে চলে যাবে এবং গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে, পাতা কুঁকড়ে যাবে এবং মারা যাবে গাছটা। তো আমি বলবো রেকমেন্ডেড ডোজেই আপনি স্প্রেটা করুন, বেশিও দেবেন না কমও দেবেন না। এমনকি যদি ছোট গাছ হয়ে থাকে তাহলে পারলে যা রেকমেন্ডেড ডোজ তাতে কম দিন, অসুবিধা হবে না, কিন্তু বেশি যেন দিয়ে না দেন, এটার জন্য হয়। আর এই গ্রীষ্মকাল বা এই খরা সিজনে আপনার গাছ স্ট্রেসেও চলে যেতে পারে, সেইখান থেকে বা জলের অভাবে সেখান থেকেও আপনার পাতা একটু কোঁকড়াতে পারে। তো এইটা গেল আপনার সম্পূর্ণ কি কি কারণে পাতা কোঁকড়ানো হয় এবং তার সমাধান। এইগুলো আপনি কন্ট্রোল করলে আপনি আগে কনফার্ম হন যে কি কারণে আপনার পাতাটা কোঁকড়াচ্ছে। একবার কনফার্ম হওয়ার পরে আপনি এই ট্রিটমেন্টটা ফলো করুন, তাহলেই দেখবেন আপনি পুরোপুরিভাবে লিফ কার্ল ভাইরাস থেকে মুক্ত হচ্ছেন। এবার আসি আমি প্রিভেনশনের কথা, মানে শুরু থেকে কি কি মানে পদক্ষেপ নিলে পরে আপনার এটা লাগবেই না, মানে গাছে পোকা মানে ভাইরাস বা পাতা কোঁকড়ানো রোগ আসবেই না। প্রথম, যখন আপনি দেখতে পাচ্ছেন আপনার জমিতে, একটা জমিতেও দেখবেন যদি একটা গাছের পাতা কোঁকড়ানো শুরু হয়েছে লঙ্কা গাছে, তাহলে তখনই আর ইউরিয়া ব্যবহার করবেন না। নাইট্রোজেনের পূর্তি করার জন্য নাইট্রোজেনের অন্য যে নাইট্রোজেন রিচ যেগুলো হয় সেই ফার্টিলাইজারগুলো ব্যবহার করুন। আপনি অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করতে পারেন, অথবা আপনি ওয়াটার সলিবল যেগুলো মানে জলে ঘুলনশীল কোনো এনপিকেও স্প্রে করতে পারেন, একই কাজ করবে। কিন্তু ইউরিয়াটা পুরোপুরি বর্জন করে দিন। তারপরে দ্বিতীয় আপনি কি করবেন, দূরত্ব,
গাছে থেকে গাছের দূরত্ব। এবার গাছ যদি বেশি ঘনই ঘনই লাগানো হয় না, তাহলে এই যে গাছটা ভাইরাসটা এক গাছ থেকে অন্য গাছে ছড়াতে খুব সহজেই ছড়িয়ে যায়। তো সেই জন্য গাছের দূরত্ব মেনটেন করুন। এবার পোকা কন্ট্রোল। পোকা আপনি কিভাবে কন্ট্রোল করবেন? প্রতি 7 থেকে 10 দিন অন্তর গাছের শুরু থেকেই অল্প কম পাওয়ারের ওষুধগুলো আপনি স্প্রে করতে থাকুন। তাহলে দেখবেন আপনার এক্সেসিভ মানে বেশি পরিমাণে পোকার আক্রমণ থাকবে না। পোকা থাকলেও অল্প অল্প থাকবে, তাহলে পরে গিয়ে আপনার পুরোপুরি কন্ট্রোল করা যায়। কিন্তু পোকা যদি শুরু থেকে কন্ট্রোল না করা হয়, তাহলে আস্তে আস্তে গিয়ে সেটা ভাইরাসে রূপান্তরিত হয়ে যায় এবং আর কন্ট্রোল করা যায় না। এবার কি করে পোকা আরেকটা কি করে কন্ট্রোল করবেন? ইয়েলো স্টিকি ট্র্যাপ বলে একটা ট্র্যাপ পাওয়া যায়, যেটা আঠালো যুক্ত ট্র্যাপ হয়। ওটা মানে টাঙিয়ে দিলে হলুদ কালারের নীল কালার পাওয়া যায়। থ্রিপস পোকা যেটা বলছি, কালো থ্রিপস, সেইটা ওটা অ্যাট্রাক্ট করে, ওখানে গিয়ে লেগে মারা যায়। এইটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আরেকটা কি করতে পারেন? বর্ডার ক্রপিং করতে পারেন। মানে আপনার যে জমিটা মেন আপনার লঙ্কার জমি, ধরুন 1 বিঘায় লঙ্কার জমি লাগালেন, বা তার বাউন্ডারিতে বা তার ধারে ধারে বা আলের সাইডগুলোতে অন্য একটা চাষ করে দিন। মানে আপনি ধরুন ভুট্টা লাগিয়ে দিলেন, চারিদিকে এক লাইন ভুট্টা লাগিয়ে দিলেন। তাহলে কি হলো? আপনার যে পোকাগুলো, প্রথম কথা ওটা উচ্চতা বেশি, পোকাগুলো মানে হয়ে গেল, পোকাগুলো ভেতরে আসতে পারলো না। তো সেইটা করলেও আপনার পোকা থেকে কিন্তু মুক্তি পাবেন। এইটা করলে, পোকাটাকে মুক্তি করলে আপনার ভাইরাস আসার চান্স একবারেই 0, আসবে না। এবার যেটা আরেকটা পদক্ষেপ, সেটা হচ্ছে গাছকে ভিতর থেকে শক্তিশালী করা। গাছকে যদি আপনি ভিতর থেকে শুরু থেকে শক্তিশালী করেন, তাহলে যদি ভাইরাস এসেও পড়ে, তাহলে আপনার গাছের বেশি ক্ষতি হবে না। দেখবেন আপনার ভাইরাস এসে যে পাতা কোঁকড়াচ্ছে, কিন্তু ফলও কমেনি, যদি গাছ আপনার ভেতর থেকে শক্তিশালী থাকে। তো আপনি শুরুতে যখন আপনার জমি মানে যখন আপনি গাছ লাগাবেন, তখন আপনি মূলের ওষুধ দিন, যাতে মূলটা শক্ত হয়। গাছে ভালো ভালো ভিটামিন জাতীয় ওষুধ দিন, অ্যামাইনো অ্যাসিড জাতীয় ওষুধ দিন, যেগুলো আপনার গাছকে শক্তিশালী করবে। তাহলে গাছটা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই পদক্ষেপগুলো আগে থেকে যদি নেন, তাহলে আপনি দেখবেন আপনার জমিতে ভাইরাস আর লাগছে না। তো এইভাবে আপনি পুরোপুরিভাবে শুরু থেকে করলে প্রথমে আপনার ভাইরাস লাগবে না। যদি ভাইরাস লেগে গেলে কিভাবে কন্ট্রোল করতে আগে চিনতে হবে, পোকাটা কিসের জন্য কোঁকড়াচ্ছে। চিনে নিলেন একবার, পোকার জন্য হচ্ছে না পুষ্টির অভাবে হচ্ছে না অন্য কারণে হচ্ছে, একবার চিনে নিলেন। তারপরে যে আপনাকে সমাধানগুলো বললাম, যে ওষুধগুলো বললাম, সেগুলো আপনি স্প্রে করতে পারেন। এছাড়াও মার্কেটে অনেক ওষুধ আছে, সেগুলো আপনি স্প্রে করতে পারেন। তাহলে আপনি সম্পূর্ণভাবে পাতা কোঁকড়ানো ভাইরাস থেকে বা পাতা কোঁকড়ানো রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। আশা করি কৃষক বন্ধুরা, আজকের এই তথ্যগুলি আপনার লঙ্কা জমিকে ভাইরাস মুক্ত রাখতে সাহায্য করবে। আপনি যদি এই ধাপগুলো সম্পূর্ণভাবে মেনে চলেন, তাহলে আপনি আপনার লঙ্কার জমিকে লিফ কার্ল ভাইরাস অথবা পাতা কোঁকড়ানো রোগ থেকে সম্পূর্ণভাবে রক্ষা করতে পারবেন। লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো নিয়ে আরও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, অথবা অন্য চাষবাসের কোনো সমস্যা নিয়ে যদি আপনার মনে প্রশ্ন থাকে, তাহলে সেটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এইরকমই চাষবাস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদেরকে ফলো করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে চাষবাস বিষয়ের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।